আসসালামু আলাইকুম। সুপ্রিয়াসী আপনাদের মাঝে চলে আসছি অনেকদিন পর। তো এখানে সকালে একটু কাজ করতেছিলাম এবং রান্না বান্না। তার পাশাপাশি আমার লিলিকে খাবার দিলাম এবং রেডি হলাম আজকে এক জায়গায় যাব। তো আমার ছোট মেয়ে তো প্রচন্ড পরিমাণ খুশি, কারণ আমরা কখনো বাসা থেকে আমাদের বের হওয়া হয় না। তো আমার সাথে আমার একটা বোন ছিল। তো আমরা একসাথে সবাই মিলে বের হচ্ছিলাম যে জায়গায় যাব তার উদ্দেশ্যে। তো এখানে আমরা রিক্সা নিলাম, তারপর আমাদের এখানে নদীর ঘাটে আসতে হলো। নদীর ঘাটে এসে তো যখন কচুরি ফুল দেখলাম তো আমরা তো বেহায়, মানে প্রচুর পরিমাণ খুশি। আর মজার বিষয় হচ্ছে আমি একটা হেজাব বানছি, আমি হেজাব বানতে পারি না। রাস্তার ভিতরে হেজাবের অবস্থা, তো হেজাব নিয়ে কেউ কিছু বললেন না। আর এখানে নৌকা থেকে নামার সময় তো যে একটু চা খাইছিলাম সিন আমি কাইটা দিছি। তো যাই হোক, এখানে মুস্কান তো পুরো আনন্দের সহিত মানে পুরাটা জায়গা ঘুরতেছিল এবং দেখতেছিল। তো আমি এখন এখান থেকে নৌকা থেকে নেমে রিক্সা নিয়েছিলাম। রিক্সা থেকে আবার চলে গেলাম যে খালার বাসায় যাব তার উদ্দেশ্যে, তার বাসায় আমরা চলেও আসছি। তো এখানে কিছুক্ষণ আমরা বসলাম, বসার পরে এই তো আমি তো কিছুক্ষণ বসার পরে কথা বলতেছিলাম খালা কেমন আছেন এই আর কি। আর এখানে তো বিল্লু পায়ে গেছে, আর বিড়াল যেখানে আছে সেখানে আমি তো থাকবোই, শুধু আমি না আমার মেয়ে সহ। তো এখানে আমরা অনেকগুলো বিড়াল পাচ্ছিলাম, আর ও আমাকে 3টা কামড় দিছে। ও আমার দুই হাতে 3টা কামড় দিছে, কারণ ও আমাকে পছন্দ করে না। ও খুব মানে অহংকারী একটা বিড়াল। তো যাই হোক, এখানে বিড়াল নিয়েও খুব মজা করতেছিলাম। আর বিড়াল আমি যেদিকে যাব বিড়াল পাইলে আমার ধরতেই হবে। ওরে ধরছিলাম, খামচি খাইলাম, কামড় খাইলাম। এখানে 2 বোন গিয়েছিলাম ছবি তুলতে। তো ছবি তুলতে চাই হয়ে গেছে ভিডিও, মজার বিষয় হয়েছে এটা। আর এখানে আমার মাইয়া গাছের থেকে আবার কি করছে, বড়ি পেড়ে নিয়েছে মানুষের কাছ থেকে চুরি কইরা না। তো বড়িগুলো হলো একদম ছোট ছোট ছিল, তো আমরা 2 বোনের মিলে বলতেছিলাম যে কেন পারছো। তো এখানে আবার সেই বিল্লুকে নিয়ে আমরা খুব মজা করতেছিলাম। তার সাথে আরো 3জন বিড়াল অ্যাড হয়েছে, 2জন। তো এখানে উনিও চলে গেছে এই পাইপের ভিতরে, মানে 3জন মিললে ওখানে মারামারি। আর তারপরে এখানে আমরা ঘুরতেছিলাম, মজা করতেছিলাম। আসলে কি, মন খারাপ থাকলে নিজেকে নিজেই ভালো রাখার চেষ্টা করতে হয়। নিজেকে নিজে কিভাবে ভালো রাখবো সেই চেষ্টা করতে হয়। আর ওই যে চারদিক ছেত্রানো একটা গাছ, এটা নাকি বাদাম গাছ। আর যখন আমরা গেছি তখন একদম সূর্য চলে যাবে তার বাসায় সে অবস্থায়। আর এখানে আমি কিছু ভিডিও করতেছিলাম জংলি ফুল। তারপরে হয়েছে বড়ই গাছ, বড়ই গাছে ছোট ছোট বড়ই। তো অবশ্যই আরেকদিন যাবো যাতে বড়িটা একটু বড় হয়। আর এখানে আমি একটু মুড নিতে চাইছিলাম, যে এরকম হইলো না, ফুসকি ফাসকি দিয়ে চলে আসলাম। আর এখানে যে কেডিও গেছিল, মানে আমার ছোট মা গেছিল। তো এখানে যাই হোক, ও তো মানে হাসতে হাসতে জাম শেষ। তো স্কুলের পাশে ওই যে গাছের নিচটা, ওখানে আমরা ছিলাম কিছুক্ষণ। তারপরে গিয়েছিলাম মুড়ি ভর্তার দোকানে, ওইখানে যা দেখলাম মুড়ি ভর্তার দোকান বন্ধ। তারপর এখানে জংলি ফুল, আর এই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগছে, সাদা ফুল। অবশ্যই আমি ফুলটা ছিঁড়ি নেই, এভাবে ভিডিও করে নিয়ে চলে আসছি। তো কে কে এরকম ফুল টুল দেখতে পছন্দ করো, সবাই পছন্দ করে যারা আমরা ঢাকায় থাকি। আর এটা আমাদের ঢাকা কেরানীগঞ্জেই। এটা হয়েছিল কি একটা জায়গার নাম জানো, কালন্দি, মানে জিয়ানগর, জিয়ানগর ওখানে। তো আমরা এখানে খুব দুষ্টামি করতেছিলাম। আর এখানে আমার আরেকটা বোনের মেয়ে, তো ও তো মনে করেন যে দিন টানা নানা করে আমার মেয়ের সাথে পুরা ঘুরতেছে। ও 2 বোন মিলে। আর এখানে আমরা আবার রুমে চলে আসছি, মাগরিবের আজান দিবে। তো এখানে আবার এই যে আমরা এখানে পেঁয়াজু আনছিল খালাম্মা, খালা পেঁয়াজু, পুরি, পরে বেগুনি আনছিল। আর বেগুনি আমার খুব ফেভারিট তেলের জিনিস, খাবো না খাবো না বলতে বলতে খালা খুব জোর করে দিচ্ছিল। তো একটা পেঁয়াজু আর একটা বেগুনি আমি খেয়ে নিয়েছি। কিন্তু আজকে চার মতো খুব মজা খেয়েছিলাম, মানে চাটার ভিতরে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য চাটা ঠিক ছিল, আর আমি তো চায়ে চিনি খাই না। তারপর চাটা খুব মজা হয়েছিল, কারণ আমার খালা বানাইছে, এই যে আমার এই খালা বানাইছে। আর আমার এই খালা বোবা, কথা বলতে পারে না। তাকে বিশেষ করে মূলত দেখার উদ্দেশ্য ছিল আমার, কারণ ওনাকে কেন জানি দেখতে ইচ্ছে করছিল, তো গেলাম। আর এখানে আমরা আবার নৌকায় চড়লাম, নৌকায় চড়ে মুস্কানকে ডাকলাম, মুস্কান আমাকে বায় দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে এই নৌকার ভিতরে, পানির ভিতরে আমাকে ফেলে দিয়েও চলে যাবে। বাসা আসার পথে আচার কিনলাম কতগুলো। তো আচার কিনে এখানে আচারগুলো দেখেন খুব টেস্টি ছিল। এখানে আমিও আচার খেয়ে নিলাম, কারণ ইদানিং ওর টক খেতে হয় প্রেশারের জন্য। আর আমার বিল্লু চেয়েছিল, ওরে বললাম তুই খাবি, ও তো কথাই বলে না। আর মুস্কান, মুস্কানের কথা কি বলবো, ওরে যা দিবেন ওই তাই খাইবো, ওর মুখে এত চলা চলে না। তো যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।